ঘরে বসে যদি সামুদ্রিক খাবারের টেস্ট পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গত শুক্রবার আমাদের একটা দাওয়াত ছিল বড় আপুর বাসায়। দাওয়াতটা একটু ভিন্ন ধরনের, সেটা হচ্ছে সি ফুড খাওয়ার দাওয়াত। তবে সেই সি ফুড খাওয়ার জন্য আমরা কিন্তু কোনো রেস্টুরেন্টে যাইনি, আমাদের ভাইয়াই কিন্তু আমাদেরকে রান্না করে খাইয়েছে সি ফুড। তো আমরা সন্ধ্যাবেলায় পৌঁছে গিয়েছিলাম বাসায় গিয়ে দেখলাম ভাইয়া অলরেডি সব কিছু অ্যারেঞ্জ করে রান্না শুরু করে দিয়েছে। তার মাঝে আমি টুকটাক ভিডিও করে নিলাম। তো প্রথমে দেখলাম ভাইয়া সব কিছু বয়েল করে নিল পানিতে, এবং পানির মধ্যে লেবু পেঁয়াজ এসব দিয়েছিল। আর ভাইয়ার ডিশের মেইন ইনগ্রিডিয়েন্ট ছিল প্রন, ক্র্যাব, মাসেলস আর ওয়েস্টার। সমুদ্রে গিয়ে আমি অনেক প্রকার সামুদ্রিক মাছ, কাঁকড়া, স্কুইড, অক্টোপাস এগুলো ট্রাই করেছিলাম, তবে আমার কখনো ঝিনুক, শামুক এই টাইপের সি ফুডগুলো কখনো ট্রাই করা হয়নি। তো ভাইয়া প্রথমেই সব কিছু বয়েল করে নিয়েছিল, আর বয়েল করার সময় কিন্তু সেগুলোর মধ্যে সসেস, তারপর আলু সিদ্ধ, আরও অনেক কিছু দিয়েছিল, বেবিকর্ন। তো ওগুলো যখন হাফ বয়েল হয়ে গেল তখন আপু সেগুলো তুলে নিচ্ছিল, আলাদা আলাদা করে ফেলছিল। তারপর ভাইয়া গ্রেভি বানানোর জন্য প্রথমেই বেশি করে বাটার, অনেক পরিমাণ বাটার দিতে হয় যেহেতু শুধু বাটার দিয়ে রান্না করা হয়, বাটার, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এই ঝোলটা বানিয়েছিল। তারপর অনেক রকমের সস দিয়েছিল, ওয়েস্টার সস, বারবিকিউ সস, ঘরে যত রকমের সস ছিল আর কি। তারপরে যেটা করলো ভাইয়া দেখলাম আমি, আলু, তারপরে বেবিকর্ন, ক্যাপসিকাম, যা যা সবজি ভাইয়া দিতে চেয়েছিল সেগুলো অ্যাড করে ফেললো। সেগুলো একটু কষানোর পর দিয়ে দিল আগে থেকে বয়েল করা জিনিসগুলো। ও আচ্ছা, স্যামন ফিশ ফ্রাইও ছিল, ওটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তো তারপর অনেকক্ষণ কষাতে কষাতে ঝোলটা যখন একদম কমে গেল তখন কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের রান্না। তো আপু বারবার বলছিল যে সব কিছু দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু এই ঝিনুকগুলো দেখতে যেন কেমন লাগছে। তো আমি কখনো এটা খাইনি, মাসেলস যেটা আর ওয়েস্টার, এগুলো আমি কখনো ট্রাই করিনি। সো আমি অনেক এক্সাইটেড ছিলাম যে এটার টেস্ট কেমন হবে। ব্যাস, আমাদের রান্না শেষ, এবার খাওয়ার পালা। আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আর এদিকে এই ভদ্রলোক যেভাবে প্লেট নিয়ে আসলো মনে হলো সেই রান্না করেছে, যদিও সে কিছুই রান্না করেনি, রান্না করেছে ভাইয়া। তো এবার খাবার পালা, ভাইয়া সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আর এই ধরনের খাবার আমরা যখন বড় ডিশে করে খাবার খাই, ফ্যামিলির মেম্বার একসাথে মিলে, আমরা নিচে বসে খাওয়ার চেষ্টা করি। আর আমরা এই ডিশটা খেয়েছিলাম পাউরুটি দিয়ে, সঙ্গে ছিল স্যামন ফিশ ফ্রাই। তো ওভারঅল আমার কাছে খুবই মজা লেগেছে, ভাইয়ের রান্না বরাবরই মজা। তবে ওয়েস্টার আর মাসেলস যেটা, এই দুটো টেস্ট আমার কাছে মিডিয়াম লেগেছে, অত বেশি ভালো লাগেনি। তবে ভাইয়া আর রাসেল এটা খুবই পছন্দ করে খেয়েছে। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, গ্রেভি বানানোর সময় কিন্তু আগে থেকে বয়েল করা যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে ভাইয়া গ্রেভিটা করেছিল যতটুকু প্রয়োজন আর কি। তো এদিকে রাসেল তো একটার পর একটা মাসেলস খাচ্ছিল, আমি জাস্ট একটা খেয়েছি, আমার আসলে অত ভালো লাগেনি। এটা খাওয়ার একটা সিস্টেম আছে, প্রথমে মাংসটা আলাদা করে তারপরে ভিতরে ঝোল নিয়ে মুখে পুরে দিতে হয়। তো যাই হোক, এভাবে সুন্দর একটা সময় কেটেছিল। আর আমি কিন্তু ওয়েস্টারের একটা খোসা নিয়ে এসেছি বাসায়, এটা দিয়ে আলাদা কোনো একটা কিছু ডেকোরেশন করে বাসায় রেখে দিব। তো ভাইয়া এরকম বিভিন্ন দেশ থেকে ঘুরে এসে নানা রকম খাবার খেয়ে এসে ওগুলো আমাদের সব সময় রান্না করে খাওয়ায়। এটার জন্য ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, সব সময়ের মতো। থ্যাংকস ফর ওয়াচিং।